আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার পেছনে রয়েছে মহারাজা ছত্রপতি শিবাজি মায়ের জন্মস্থান। এই কেল্লার নিচে রয়েছে তোমার আনাজ রাখার জায়গা, যেখানে গম, তারপরে বাজরা, আরও অনেক কিছু রাখা হতো। সেটা কি সিস্টেমে রাখা হতো, তো এই দেখো আমি তোমাদের একটু নিচে যাই। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো বলুন সবাইকে নমস্কার। তো জয় শ্রীরাম, হর হর মহাদেব। তো আমি রাজীব সাইকেল সম্পূর্ণ ভারতযাত্রা করছি, আর আজকে হচ্ছে টোটালি আমার 278 দিন। আর আমি এখন যাচ্ছি আরাঙ্গাবাদ, আর বেশি দূর বাকি নেই। তো কালকে একটা পয়েন্ট দেখতে এসে তো ওখানে লেট হয়ে গেছে, তো কালকে রাত্রেবেলা ঠিক ছিলাম আমরা এইখানে। তো ভাইরা তোর এই মানে ট্যাঙ্কির কাজ করছে, আর এটি হচ্ছে গ্রাম পঞ্চায়েত ছোট্ট একটা অফিস। তো কালকে রাত্রেবেলা আমরা এইখানে ছিলাম। আর এই দেখো সঙ্গে সঙ্গে আমাদের বামাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আর এখন সময় হয়ে গেছে 6:30। আর আমরা এখন এইখান থেকে যাত্রা শুরু করব আরাঙ্গাবাদের জন্য। তো চলো বেশি কথা না বলে রাইডটি শুরু করা যাক। আর হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখছো, পেজটি ফলো করো। তো চলো তাতেই রাইডটা শুরু করি। টোটালি আমরা পুরো চলে এসেছি 20 কিলোমিটার সাইকেল চালিয়ে সকালবেলা। আর এখন পুরো গ্রাম থেকে বেরিয়ে গেছি, আর সামনে রয়েছে মেন হাইওয়ে। তো এটি হচ্ছে মেন হাইওয়ে, আর হাইওয়ে থেকে আমরা চলে গেছিলাম গ্রামের মধ্যে অলরেডি 20 কিলোমিটার লোনা লেক দেখতে। তো এখন পুরোপুরি চলে এসেছে হাইওয়ে, আর এখান থেকে এখন আমরা যাবো হচ্ছে আরাঙ্গাবাদ। তো চলো এই দেখো চলে এসেছি মেন হাইওয়েতে। তো এনজয় করো আমাদের সাথে, আর দেখতে থাকো, তোমরা সাপোর্ট করো। সকাল থেকে পুরোপুরি 20 কিলোমিটার রাইড করে তারপরেও আবার রাইড করেছি। টোটালি হয়ে গেছে প্রায় 7 থেকে 30 কিলোমিটার রাইড হয়ে গেছে। আর এখন চলে এসেছি একটা নাস্তা করার একটা দোকানে। এসে দেখো আমরা কি নিয়ে নিয়েছি। এখান থেকে নিয়ে নিয়েছি আমরা পোয়া রয়েছে, তার সঙ্গে রয়েছে একটু ছোলার মটরশুঁটির ডাল রয়েছে, আর তার সঙ্গে রয়েছে ভাজা লঙ্কা আর পেঁয়াজ। তো চলো সকাল সকাল নাস্তাটা করে এখান থেকে বেরিয়ে পড়ি। আর টোটালি আজকে আমাদের অনেক ধরনের রাইড করতে হবে, তো পেটে আমাদের কিছু খাবার দরকার, ঠিক আছে? মানে খালি পেটে রাইড করাটা একেবারে অসম্ভব। চলো, আমরা যখন সাইকেলিং করছি, রাস্তাতে যাচ্ছি, তখন একটা আঙ্কেল দেখি তার মোটর বাইকটা মানে থেতলে নিয়ে যাচ্ছে, বলছে পাংচার হয়ে গেছে বা হাওয়া চলে গেছে। তো আমাদের কাছে একটা পাম্প করা সবসময় থাকে। আর এই দেখো সেই জায়গাটি এখানে দাঁড়িয়েছি, আর ওখানে একটা আঙ্কেলের পাম্প দিচ্ছে অমিত। তো একটা কথা বলে, মানুষের সবসময় সাহায্য করবা, তো সবসময় তার ভালো দিকটা পাবে। অমিত হয়েছে হচ্ছে। তো ওই দেখো এখন পাংচার দিচ্ছি, আঙ্কেল আর আন্টি আর একটা ছোটো ভাই এখন দাঁড়িয়ে রয়েছে। আর এই জায়গাটি সম্পূর্ণ ভালো একটি জায়গা। সবসময় মানুষের পাশে থাকো, মানুষ তোমার পাশে থাকবে একদিন নাই। চল, এখন সময় হয়ে গেছে অলরেডি 12টা। আর এখনই প্রায় গরম, আমাদের প্রচণ্ড আকারে গরম লাগছে। তো আমরা এই রোড দিয়ে যাচ্ছিলাম সামনে দিয়ে, ঠিক আছে? তো হট করে যে পিছনে যে ধাবা দেখতে পাচ্ছ, এখানে 50 টাকা থেকে অলরেডি খাবার শুরু হয়ে যাবে, পেট চুক্তি খাবার, পেট ভরে খেতে পারবে। তো আমরা এখানে এসে এখন খাবার খাবো। তো এই দেখো আমাদের এখানে সব কিছু আমরা দাঁড় করিয়ে রেখেছি। আর এই যে হচ্ছে সেই ধাবাটা অনেকটা বড় ধাবা, ঠিক আছে? তো চলো দেখি যে মানে 50 টাকাতে কী খাবার শুরু হয়, আমরা কী খাবার খেতে পারি এখানে। চল, তো এই দেখো এটি হচ্ছে 50 টাকা প্লেট, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। তো চলো, খুবই সুন্দর একটি খাবার, অলরেডি 50 টাকার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি খাবারটা। আর এখানে অনেকই খাবার পাবে, চিকেন পাবে, তারপরে মটন পাবে, ফিশ পাবে, সব কিছু পাবে। তো চলো এটা খেয়ে যাওয়ার সামনে দিকে আগিয়ে যাবো। তো খাবারটা একবার টেস্ট করে দেখি কেমন লাগে। রসা, চলো দেখতে থাকো। ঠিকই আছে, 50 টাকার মধ্যে বিরিয়ানি এতে আর কী দেবে, তাই না? চলো এটা খাওয়া দাওয়া করে আর সামনে দিকে আগিয়ে যাই। আমরা এখন চলে এসেছি মহারাজা ছত্রপতি শিবাজির মা বা মামার বাড়িতে, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। ছোট্ট একটি কেল্লা রয়েছে, আর এইখানেই ছত্রপতি শিবাজির মায়ের জন্মস্থান এবং তার মামা বাড়ি। তো সম্পূর্ণ আমি তোমাদেরকে ঘুরে দেখাবো, কোথায় কি কি আছে, কি কি নেই, সব কিছু আমি তোমার শেয়ার করব। তো কেল্লাটি খুবই সুন্দর, আর অতটা বেশি বড় না, ছোট করে, আর পুরোপুরি পাথরের, কিন্তু এখানে অনেক কিছু সিস্টেম আছে দেখার, সব কিছু তোমাকে শেয়ার করব। তো চলো এনজয় করো আর দেখতে থাকো আমাদের সাথে।
আমি এখন চলে এসেছি পুরো কেল্লার উপরে। কেল্লাটি খুবই সুন্দর লাগছে, পুরোটাই কালো পাথর দিয়ে তৈরি করা কেল্লাটি। আর যেটা তোমাদের প্রথম আমি তোমাকে দেখাতে চলেছি যে এই দেখো এটি হচ্ছে গুফা, আর ঠিক এমন গুফা রয়েছে 5টা। তো আমার সামনে রয়েছে অলরেডি 2টো, এটি একটা, ওটি 2টো, আরও দেখতে হবে কোথায় কোথায় আছে। তো আমাদের বলেছে 5টা। চলো, আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার পিছনেই রয়েছে মহারাজা ছত্রপতি শিবাজি মায়ের জন্মস্থান। আর 12ই জানুয়ারি 1598 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আর মাতাজির নাম হচ্ছে জিজা রাজমাতা। তো চলো, যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটি তোমাদের সঙ্গে একবার শেয়ার করব। তো এই দেখো, এই জায়গাটি হচ্ছে জন্মগ্রহণ করেছে, ছোট্ট একটি ঘর রয়েছে, আটটি ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছে। দেখতে পাচ্ছ সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, একটা মূর্তি আছে, খুব সুন্দর লাগছে। আর এখন আমরা চলে যাব এইখান থেকে মহলের নিচে, যেখানে আরও অনেক কাহিনী রয়েছে। তো চলো আস্তে আস্তে তোমার নিচে যাওয়া যাক, আর কি কি দেখাবো তোমরা দেখতে থাকো। আর এরপরে তোমাদের দেখাবো যে এই কেল্লার নিচে রয়েছে তোমার আনাজ রাখার জায়গা, যেখানে গম, তারপরে বাজরা, আরও অনেক কিছু রাখা হতো। সেটা কি সিস্টেমে রাখা হতো, তো এই দেখো আমি তোমাদের একটু নিচে যাই। তো তোমরা খুবই সুন্দর লাগবে এই ভিডিওটা দেখে, বা এত সুন্দরভাবে সব কিছু মাত্রা বুদ্ধিতে কাজ করে, কিছুই বুঝতে পারছি না আমরা। তো এই দেখো, এখানে দেখতে পাচ্ছ যে উপরে টেক্সচার রয়েছে, আর নিচে রয়েছে ঘর মতো রয়েছে। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, এখানে 5টা কিন্তু ফাঁকা জায়গা রয়েছে। তো জায়গাটি এমনভাবে রয়েছে যে এইখান থেকে কোনো বৃষ্টির জল ভিতরে ঢুকতে পারবে না, এমনকি বা যেই মানে হাওয়াটা যাবে সে হাওয়াটা কিন্তু এইখান দিয়ে যাচ্ছে, এমনকি ওইখানে বাড়ি খেয়ে নিচে ঢুকছে। তো অটোমেটিক যেন বুঝতে পারবে না, এত সুন্দরভাবে এটাকে বুদ্ধি করে তৈরি করা হয়েছে। আর কে তৈরি করেছে জানি না, যে করেছে পুরোপুরি আলাদা দিমাগ। তো এই ভিতরে কিন্তু গিয়ে বুঝতে পারবো যে ঠান্ডা একটা হাওয়া ভিতরে প্রবেশ করছে। তো আমি এখন রয়েছি বাইরে, তো আমি এখন কিছু অনুভব করতে পারছি না। তো চলো ভিতরে যাই, গিয়ে তোমাদেরকে দেখাই যে কীভাবে হাওয়াটা প্রবেশ করছে, তোমাদেরকে সব কিছু শেয়ার করছি। চলো, তো ওই গেটটা আনতে আমাদেরকে বারণ করেছে, তো অবশ্যই আমি মোবাইলটা বারবার গেটটাকে আড়াল করে দিচ্ছি। তো এখন আমরা যাব হচ্ছে নিচের দিকে। তো নিচে যাওয়ার জন্য গেট রয়েছে, আর এই গেট দিয়ে ঢুকে আবার বাইরে বেরোনোর জায়গা রয়েছে। তো এই দেখো সিঁড়ি আছে এখানে, প্লাস অন করি। চলো, এই দেখো সিঁড়ি রয়েছে। আর একটা কথাই বলবো, আমাদের মতো যারা মানুষ এখানে ঘুরতে আসে, আসার সময় দেখো সব গুটকার প্যাকেট এখানে নোংরা করে রেখে দিয়েছে। এসব মানুষজনকে কিছু বলা যায় না। তো এই দেখো আমরা এখন চলে এসেছি নিচে, কিন্তু উপরে হচ্ছে গরম আর নিচে হচ্ছে ঠান্ডা, ঠিক আছে, এটাই হচ্ছে অনুভূতি। আর এখানে ক্যামেরা অবশ্যই লাগানো আছে, উল্টোপাল্টা কোনো কাজ করা যাবে না, বা কেউ করতে পারবেও না। তো এই দেখো, এটা রয়েছে পুরো নিচের মানে ঘর, ঠিক আছে। আর এটা তুমি একবার দেখো, তোমাদেরকে দেখাই সব কিছু ভেঙে চুরে। এই যে যখন আমি ওই সাইডে ছিলাম তখন আমি তোমাদেরকে দেখিয়েছি, এখন চলে এসেছি এই সাইডে। তো দেখো কীভাবে ট্যাপচারটা করেছে। ওই যে মাকড়সা যে জালটা আছে না, ওইখানে ফলো করো, দেখো ওটা আস্তে আস্তে নড়ছে, মানে হাওয়াটা যে প্রবেশ করছে তুমি অটোমেটিক বুঝতে পারবে। হাওয়াটা এদিকে প্রবেশ করে এইখানে বাড়ি খাচ্ছে, খেয়ে এইখানে বাড়ি খাচ্ছে, গিয়ে এইভাবে করে হাওয়া ঢুকছে এই ঘরটার মধ্যে। এটাই হচ্ছে পুরো অলৌকিক একটা ঘটনা, বা বুদ্ধি মানে ইউজ করেছে। আর এই সাইডে রয়েছে মোট 3টে, 1টা 2টো 3টে। তো একই টেক্সচার, একই ভাব সব কিছু। তো চলো এনজয় করো, আর একটা জায়গা তোমাদেরকে ঘুরে দেখাই। কিন্তু এখানে রয়েছে পুরোপুরি ঠান্ডা, আর যখনই আমি এই গেটটা দিয়ে বাইরে যাব তখন হয়ে যাবে গরম। তো চলো, আর এখন আমি চলে এসেছি আদালতে। তো এটি হচ্ছে আদালত। তো চলো আদালতটি তোমাদের একবার শেয়ার করব, খুবই সুন্দর লাগছে। আর এখানে পাথর রয়েছে প্লাস কাঠ রয়েছে, সুন্দর লাগছে আদালতটি। আর এই আদালতে কার বিচার করা হতো? এই আদালতে বিচার করা হতো যারা, যে মানুষগুলো গরিব মানুষের উপর অত্যাচার করত, এই আদালতে সেসব মানুষেরকে শাসন করা হতো, বা তাদের শাস্তি দেওয়া হতো যারা গরিব মানুষের উপর অত্যাচার করে। তো অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখতেও পারলাম। তো আমি তো আগে জানতাম না, বা এখানে এই আছে। আজ আমি সাইকেল ট্রাভেলিং করে সব কিছু জানতে পারছি, তোমাদেরকে শেয়ার করতে পারছি। আর এটা পুরোপুরি সম্ভব হচ্ছে আমার ফ্যামিলির জন্যে, মা বাবা, 2 ভাই, দাদু ঠাকুমা,
সত্যি কি বলবো, আমার কাছে স্বর্গ। আর তোমরাও আমার কাছে স্বর্গ, যারা আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, ফেসবুক পেজে রয়েছে। আমাদেরকে সাপোর্ট করো আর আমাদেরকে সাবস্ক্রাইব করো, ফলো করো, এনজয় করো আমাদের সাথে। আমাদের স্বপ্ন বা আমার স্বপ্ন সব কিছু একই। চলো, আমার স্বপ্নের পেছনে ছুটছি আর তোমরা আমাকে ছুটাচ্ছ। চালিয়ে নিয়ে যাও আমাকে, আর আমি তোমাদেরকে নতুন জায়গা দেখাই, নতুন জায়গায় নিয়ে যাই, সব কিছু তোমার সঙ্গে আস্তে আস্তে করে তুলে ধরি। আমরা সব কিছু দেখে ওইখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ঠিক 4:30 সময়। আর এখন সময় হয়ে গেছে 5টা। তো সাইকেলিং করছি, আবারও একজনের প্রবলেম হয়ে গেছে। তো এই দেখো অমিত আর আমি আবার কাজে লেগে পড়েছি। তো মানুষের পাশে থাকতে হবে সব সময়। আবারও বলছি, মানুষের পাশে থাকো, একটু সাপোর্ট করো, সাহায্য করো, তোমার যেটুকু আছে সেটুকু দিয়ে সাহায্য করো। তো এই দেখো আমাদের নাটটা সব এখান থেকে বের করা হয়েছে। তো এখন কাজ চলছে, অমিত এখন কাজ করছে, দেখা যাক কাজটা সম্পূর্ণ হয় কি হয় না। তো মোটরসাইকেলের চেন পড়ে গেছে, এটা খুলে এখন চেনটা তুলতে হবে। আর এই যে আঙ্কেলের বাইক, এটা अंकल आप कहाँ से हो? अभी जालने के आइलर बोले तो 30 किलोमीटर। 30 किलोमीटर। तो चलो, तो देखो সাপোর্ট করো আর আমাদের সঙ্গে থাকো। দেখো অবশেষে পুরোপুরি ঠিক হয়ে গেছে, ভেঙে চুরে চেনটা এখন তুলে ফেলেছি। अंकल अभी आपको कैसा लग रहा है? अभी अच्छा लग रहा है, मगर उसको चेंज कर दूंगा। चेंज करके दूंगा ना, मिलकर तो बहुत अच्छा लगा। पूरा आपका काम हो गया, ऐसा मत करो। এই দেখো পুরো ভেঙে চুরে ফেলে দিয়েছে ওই মাঠঘাটটা। मदद किया, बहुत अच्छा है। चलो ऐसे चलती रहो, मदद करते रहो। चलो फिर मिलेंगे दोस्त, भगवान तुम्हारा जी, फिर मिलेंगे। सलामत दे। बहुत दूर जाना होगा हमारा, ठीक है। चलो बाय बाय।